কনফিউজিং প্রশ্নের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমরা অনেকেই বলবে যে যত কনফিউজিং প্রশ্ন সব আপনি নিয়ে আসেন। হ্যাঁ, কেন আসেন? অবশ্যই তোমাদের কাছ থেকে অনেক অনেক প্রশ্ন পাই, ইনবক্সে অনেক প্রশ্ন পাই। সো সেগুলো নিয়েই আমার এই সেশন, এই পর্ব। অলরেডি আমরা 13টি পর্ব শেষ করেছি, আজকে হচ্ছে 14 নম্বর পর্ব। সো যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানিয়ে দিবা, সাবস্ক্রাইব করবা যদি মনে হয়। ওকে, সো যাই হোক, আমরা প্রশ্নে চলে যাই। 14 নম্বর প্রশ্নটা, এটা দেখেই অনেকে বুঝতে পারছো, এটা হচ্ছে প্রোনাউনের একটা কোয়েশ্চেন। সেলিম, ইউ, আই, তার মানে এটা দেখতে পাচ্ছি থার্ড পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন এবং এটা হচ্ছে কি ফার্স্ট পারসন। সো তোমাদের মনে আছে হয়তো সবাই এখানে পড়েছো 1 2 3 যখন একাধিক প্রোনাউন একসাথে বসে, সাবজেক্টিভ প্রোনাউন বলো, অবজেক্টিভ প্রোনাউন বলো, একসাথে বসলে আগে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন এবং পরে থার্ড পারসন যদি দোষ স্বীকার করা বোঝায় বা দোষ বোঝায়, দোষ স্বীকার করা বুঝালে আমরা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন ইউজ করি। আর আমরা স্বাভাবিক বুঝালে 2 3 1 231, তাই না? আমরা এভাবে অ্যান্সার করি স্বাভাবিক বুঝালে। এখন এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু এই প্রশ্নটা আমরা যদি খেয়াল করি, এটা কি দোষ স্বীকার বুঝাচ্ছে না অন্য কিছু বুঝাচ্ছে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। অনেকেই একটু খেয়াল করে দেখো, এখানে প্রথমটায় আছে 3 2 1, 1 2 3 হতে পারে অথবা 2 3 1 হতে পারে, তার মানে 3 2 1 হবে না, বাদ। এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আসে আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, সেলিম থার্ড পারসন, 1 2 3 হতে পারে, 1 2 3 হতে পারে। এখন প্রশ্ন হলো, এটা কি আসলে দোষ স্বীকার বুঝাইছে, পানিশড, যে আমি, তুমি এবং সেলিম কি হবে? পানিশড হবে, তার মানে শাস্তি পাবে। আমরা জানি দোষ স্বীকার করা বুঝাইলে আমরা 1 2 3 নিব, বাট পানিশড মানে হচ্ছে শাস্তি পাওয়া। এখন কথা হলো ভাইয়া, দোষ স্বীকার বা দোষ করলেই যেই শাস্তি হয় এরকম না, আবার দোষ না করে অনেকে শাস্তি হয়। তো মাথায় রাখতে হবে, শাস্তি বুঝিয়েছে বাট দোষ স্বীকার বুঝায় না। অনেকে দোষ না করেও শাস্তি পায়, আবার অনেকে দোষ করেও শাস্তি পায় না। সো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু দোষ স্বীকারের কথা বলেছে, শাস্তির কথা বলে নাই। দোষ স্বীকার করলে আমাদের 1 2 3 হবে। সো আমরা জানি শাস্তি এইখানে হুবহু বা সরাসরি কিসের কথা বলে না, দোষ স্বীকারের কথা বলে না। এই জন্য আমরা এই শাস্তির ক্ষেত্রে 1 2 3 নিব না, তার মানে এইটাও বাদ। যদি এখানে বলতো ব্লেম, গিল্টি, এরকম যদি ওয়ার্ড থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, আমরা এইখানে নিতে পারতাম 1 2 3। এরপরে আসি, ইউ সেকেন্ড পারসন, মি ফার্স্ট পারসন, সেলিম থার্ড পারসন, তাহলে 213 এটা তো হতেই পারে না। ঠিক আছে, এখন আসি, ইউ 2 3 1, ইউ সেলিম অ্যান্ড আই শ্যাল বি পানিশড। সো এখানে আমরা খুব সহজে বুঝতে পারছি। সো এখানে যেহেতু দোষ স্বীকার বুঝায় না, শাস্তি বুঝাইছে, তো শাস্তির ক্ষেত্রে কিন্তু 2 3 1 হবে, বুঝাইতে পারছি। আর আরেকটা ইউনিক একটা কথা, সেটা হচ্ছে মনে রাখবা 2 3 না হয়ে 1 3 2 132 অ্যান্সার হতে পারে। এরকম আরেকটি প্রশ্ন আমি ইনশাল্লাহ তোমাদের সলভ করাবো পরবর্তী কনফিউশন প্রশ্নে। ওকে, সো আশা করি সবাই ক্লিয়ার এবং আমাদের অ্যান্সার হবে কি ডি। তার মানে মোদ্দা কথা সেটা হলো, যদি ব্লেম অথবা গিল্টি মানে দোষ স্বীকার বুঝায় তাহলে আমরা 1 2 3 নিব, আর যদি পানিশড বুঝায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 1 2 3 নিব না, আমরা 3 2 1 নিব। বুঝাতে পেরেছি? আশা করি সবাই ক্লিয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকম প্রশ্নগুলো প্র্যাকটিস করবে ইংলিশ ফাউন্ডেশন বই থেকে। যারা এই বইটি নিতে চাও অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে নিয়ে নিতে পারবে। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ। ও রকমারি তো পাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।